আজ হঠাৎ মা ফোন করে বলল আমাদের বাড়ি একবার আসবি। আমি বললাম হ্যাঁ মা আসবো। আমি কি কারণ জিজ্ঞাসা করলাম না, বৌদিকে ফোন করলাম, কাজের বৌদিকে বললাম আমার মা হোটাচোটা ডেকেছে, আজকে আমি একটু বাপের বাড়ি যাব। বৌদি বলল ঠিক আছে, কি হয়েছে? আমি বললাম জানি না কি হয়েছে, তবে যেয়ে দেখি তারপর আমি বলবো। বা মা শুধু এই কথাটাই বলল। তারপর আমি অমনি বাপের বাড়ি ছুটে গেলাম। যাওয়ার পর মাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। মা বলল আরে শুন না, আজকে আমি মাঠে গিয়েছিলাম, বৃষ্টি হচ্ছে, আর তোর জেঠুদের পুকুর থেকে কি বড় একটা রুই মাছ উঠে গেছে। সেই রুই মাছটা আমি ধরে নিয়ে এসেছি। তোর বৌদি বলল মা দিদিকে বলো না আসতে, তাহলে আজকে বেশ মজা করে খাওয়া হবে। বড় একটা রুই মাছ ধরেছি। আর এই যে দেখ না, বাগান থেকে করলা তুলেছি, করলা ভাজা করব, আর মাছের তেল দিয়ে আর বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে তোর বৌদি বলেছে ওই তরকারিটা হবে, আর বাঁধাকপির ডান্না আর মাছের ঝাল। আমি বললাম মা তোমাদের তো এত লোক, তার সত্ত্বেও ওরা আমাকে কেন ডেকেছো বলো তো? আর আমার কত কাজের ক্ষতি হয়ে গেল। মা বলল তুই চুপ কর তো, কতদিন আসিসই নি, আর তোকে তো বললে তুই আসছিস না, তাই আমি এইভাবে তোকে ডাকলাম। আমার কি মন খারাপ করে না বলতো? সারা জীবনই তো তুই কাজ কাজ, ছোটোবেলা থেকে শুধু কাজ পাগল আর কাজ করে যাচ্ছিস, বিয়ের পরেও শান্তি নেই, তাই তো তোকে ডাকলাম। আমি বললাম আচ্ছা ঠিক আছে। মা আমাকে একটা বড় চাকা দিবে বলেছিল। আমি বললাম মা আমাকে এই মাছটাই দাও, এটা পুরো দলপুরো চাকা, এটাই বেশ ভালো লাগে আমার। মা বলল আচ্ছা ঠিক আছে। আর টাটকা মাছ একদম, ওই রেস যাচ্ছে, রেস খেতে মাছটা উঠে পড়েছে, অনেকেই নাকি পেয়েছে। মা সেই কথা শুনে গিয়েছিল সকালবেলা জাল হাতে গিয়ে দেখলো একটা বড় রুই মাছ উঠেছে। সেই রুই মাছটাকে মা ধরে নিয়ে আসলো। নিয়ে আসার পর ওই যে আমাকে ফোন করে ডাকলো আসার জন্যে, আর আমিও তড়িঘড়ি করে চলে আসলাম। মা বলল তোর মেয়ের জন্য 2 চাকা দেবো, নিয়ে যাবি। আমি বললাম আচ্ছা ঠিক আছে মা, তাই দিয়ে দিও। প্রথমে বলেছিলাম মা দিতে হবে না, তারপর ভাইয়ের বউ জোর জবস্তি করলো, না দিদি নিয়ে যাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাই তাহলে ভেজে দিবে, রাত্রিরে যাই রান্না হোক ভাজা মাছগুলো ওদের দিকে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে। মা বলল আচ্ছা ঠিক আছে। ভাইয়ের বউ বলল যখন দিদি তুমি বাড়ি যাবে আমি গরম গরম ভেজে দেবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই বলে এই যে আমরা দিয়ে মাছের ঝালটা করেছে, সত্যি কথা বলতে মাছ দিয়ে আমড়ার ঝালটা এত সুন্দর লাগছে খেতে, অপূর্ব অপূর্ব, যে না খাবে সে এর স্বাদ পাবে না। আর মায়ের হাতের রান্না বুঝতেই পারছো, তার তো দ্বিগুণ স্বাদ হতেই হবে।